নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর যে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নগর শোভাগঞ্জ এলাকায় গাছ আলু অর্থাৎ আমাদের স্থানীয় ভাষায় যেটাকে গাজালু বলি, সেই গাজালু খেয়ে মৃত এক, আহত আরও 12 জন। যেটা আমরা জানতে পারছি যে আজ সকালে আকরাহাট বাজার থেকে সেই গাছ আলু কিনে নিয়ে আসে। সেই গাছ আলু দুপুরে রান্না করার পর সেই আলু খেয়ে অসুস্থ হয়ে পড়েন মোট 13 জন। যেটা আমরা জানতে পারছি যে মৃত ব্যক্তির নাম তিনি পূর্ণিমা বর্মন, তার বয়স 62। পূর্ণিমা বর্মন এবং তার প্রতিবেশী আরও দুই প্রতিবেশী, তারাও এই আলু বাজার থেকে আজকে কিনে নিয়ে এসেছিল। সেই আলু দুপুরে রান্না করে খাওয়ার পর তাদের শরীরে বিষক্রিয়া দেখা দেয় এবং নানা উপসর্গ নিয়ে তারা প্রথমে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। পরবর্তী সময়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই পূর্ণিমা বর্মন, যার বয়স 62, তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আরও যারা 12 জন অসুস্থ রয়েছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। এখানে যে আমরা যেটা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে বাজার থেকে আকরাহাট বাজারে যে সবজি বিক্রেতার দোকান থেকে এই গাজালু অর্থাৎ গাজালু যেটা রয়েছে সেই বিক্রি করেছিল, সেই বিক্রেতাকে পুলিশ আটক করে শীতলকুচি থানায় নিয়ে গেছে। আমরা পরিবারের যারা সদস্য আছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব যে কী ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছিল। তারা কী হয়েছিল বলুন তো। ওই আকার বাজার থেকে ওই সবজি কিনে আসে গাছ আলু, ঠিক আছে, বাড়িতে দুপুরবেলা রান্না করে খেয়েছে। খাওয়ার পরে সবাই অসুস্থ। প্রথমে চোখ অন্ধকার, মাথা ঘোরা, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তারপরে তো একজন খুবই অসুস্থ, গুরুতর অবস্থা খারাপ, অবনতি হচ্ছে। তারপর মাথাভাঙা হসপিটালে নিয়ে আসে। তারপর একজন যে রান্না করছে, যে আত্মীয় রান্না করছে, সেই তো মারাই গেল। যারা অসুস্থ হয়ে পড়েছে তারা কি বেশিরভাগই মহিলা না পুরুষ? না, সবাই। বাচ্চাও রয়েছে? বাচ্চাও রয়েছে। মোট কতজন আজকে এই? না, একই ফ্যামিলির না, তো আলাদা আলাদা ফ্যামিলিরও আছে। আলাদা ফ্যামিলি? হ্যাঁ। একই গ্রামে? হ্যাঁ, আলাদা গ্রামেও আছে। যিনি মারা গেছেন তার কি নাম? তার নাম পূর্ণিমা বর্মন। বয়স কত? আমি বয়সটা ঠিক জানি না, হয়তো 60-62। আর যারা অসুস্থ হয়েছে তারা বর্তমানে কোথায় রয়েছে? কুচবিহার রেফার করেছে, কুচবিহারে। আর যে দোকান থেকে যে কেনা হয়েছিল যে সবজিটা, যে গাছ আলু যেটা, তাকে কি পুলিশ গ্রেফতার করেছে? সেটা আমি বলতে পারলাম না। ওর নাম শ্রীধর দাস। সে তিনি কি ওই আকরাহাট বাজারে কি দোকান করে? হ্যাঁ, ব্যবসা করেন? হ্যাঁ, আকরাহাট বাজারেই সবজি। মানে কি মনে হচ্ছে আপনার এই যে গাছ আলুতেই কি কোনো বিষক্রিয়া হয়েছে? হ্যাঁ, গাজালু আর কোনো তো ইয়ে ছিল না। যারা ওই গাজালু খেয়েছে তাদের সবাই অসুস্থ। সবাই অসুস্থ। কী নাম আপনার? আমার নাম হরেকৃষ্ণ বর্মন। আপনার কী হয় যিনি মারা গেছেন? আমার ওই কাকিমার বাড়িতে ওরা আত্মীয় আসছে, তো ওই আত্মীয় রান্না করছে। আমরা কথা বললাম যে পরিবারের লোকের সঙ্গে, তারা যেটা জানাচ্ছে যে আজকেই বাজার থেকে সেই গাছ আলু কিনে নিয়ে আসা হয়েছিল। সেই গাছ আলু খেয়েই বিষক্রিয়াতেই এই পূর্ণিমা বর্মন নামে বয়স 62 মহিলার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও 12 জন। তারা বর্তমানে কোচবিহার MJN মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আমরা পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি।